হামের উপসর্গ নিয়ে সিলেটে আরও 2 শিশুর মৃত্যু হয়েছে। কুমিল্লায় মারা গেছে আরও 1 শিশু। বরিশাল, পটুয়াখালী সহ বিভিন্ন জেলায় শিশুদের পাশাপাশি হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন বয়স্ক রোগীরাও। তবে হামের লক্ষণ দেখা দিলেই হাসপাতালে নেয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। সিলেটে 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে আরও 2 শিশুর মৃত্যু হয়েছে। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন 9 ও 10 মাস বয়সী শিশু দুটির বাড়ি সিলেটের বিশ্বনাথ এলাকায়। এ নিয়ে সিলেট বিভাগে হাম ও উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 37 জনে। বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে প্রায় 275 রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমেদ নতুন করে হাম ও উপসর্গ নিয়ে 118 জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। সেখানে আজও 19 জন রোগী নিয়ে সংক্রমণের শীর্ষে পটুয়াখালী। এখন পর্যন্ত হাম ও উপসর্গে 35 জন রোগীর মৃত্যু হয়েছে। বয়স্কদের চিকিৎসা চলছে জেনারেল হাসপাতালে। কালকের অ্যাম্বুলেন্স লই বরিশালে আইছি, বরিশালে আইয়া রোগ ধরা পড়ছে, এই আবার এই যে গায়ে শরীরে এইগুলো আসছে। পটুয়াখালী 250 শয্যার হাসপাতালে 24 ঘন্টায় নতুন 29 জন সহ বর্তমানে চিকিৎসাধীন 149 জন। এর মধ্যে পূর্ণবয়স্ক রয়েছেন 12 জন। মাত্র 40 বেডের বিপরীতে 3 জন রোগীদের জায়গা দিতে হচ্ছে ওয়ার্ড ছাপিয়ে বারান্দা ও করিডরে। আমাদের অসুস্থ হয়ে গেছে, কোনো বেড নাই, ফ্যানের কোনো ব্যবস্থা নাই। মশার কামড় দিয়ে আমরা কমাই যাই না, আর ফ্যান নাই। অনেকে তো ভ্যান কিনে লইছে, আমাকে ওষুধ কিনবো না ভ্যান কিনবো। কুমিল্লার 14 গ্রামে হামে আক্রান্ত হয়ে 7 মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। কুমিল্লা মেডিকেলেও ধারণ ক্ষমতার 3 গুণেরও বেশি রোগী চিকিৎসা নিচ্ছেন মেঝে ও বারান্দায়। বিছানা না থাকায় শিশুদের স্থান হয়েছে ইউনিটের করিডরে, বারান্দায় এবং সিঁড়িঘরে। বাচ্চাদের যে অক্সিজেনের সমস্যাটা আমার কাছে বেশি মনে হচ্ছে, যে অক্সিজেনে আরও একটু মেশিনগুলো যদি বার হয়, দেখা গেছে একজন দিচ্ছে আরেকজনের রোগী অনেক ভীষণভাবে নিঃশ্বাস নিতে পারতেছে না। বেড নাই, অনেক রোগীকে দিয়ে গেছে নিচে, বিছানা কিনে এনে নিচে থাকতে হয়। মানে যাচ্ছে যে তার তুলনায় আসার রোগীর সংখ্যা বেশি। চিকিৎসা চলছে, সুন্দর চিকিৎসা, তারপরে এখন কিছু একটা কম, ডাক্তার বলছে আর 2 দিন থাকা চিকিৎসা করে নিলে ভালো হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে আইসোলেশন ইউনিটে অক্সিজেন কনসেন্ট্রেটর জরুরি হলেও সেটি প্রয়োজনের তুলনায় কম। সেখানে আইসোলেশনে রয়েছে 96 জন শিশু রোগী। আমরা আশা করব যে আমাদের এই শিশু বিভাগে যদি শয্যা সংখ্যা আরও বাড়ানো হয়, আমরা আরও অনেক রোগীর চিকিৎসা সেবা আমরা দিতে পারবো। এদিকে 24 ঘন্টায় কুমিল্লা জেলার বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছে 29 জন। হাসিবা আলী বর্ণা, 71।